উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া ৭ বছর পর মা ছেলের আবেগ ঘন মুহূর্ত গাড়ি চালিয়ে নিয়ে গেলেন তারেক রহমান। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত, দেশের মানুষ ভালোভাবে নেবে না মন্তব্য রিজভীর। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ নানা দাবিতে শহীদ মিনারে গণজমায়েত, রাজপথ দখল সমাধান নয় জানালেন ডিএমপি কমিশনার। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা, বিজেপির বাধার মুখে কাজ বন্ধ করল বিএসএফ, পতাকা বৈঠক। চালের বাজার অস্থির করছে কর্পোরেট প্রতিষ্ঠান, অভিযোগ মিলার ও ব্যবসায়ীদের, মজুতদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার। এবং বিপিএল এর সিলেট পর্বের বিরতি শেষে ফরচুন বরিশালের বিপক্ষে কাল মাঠে নামবে রংপুর রাইডার্স, অন্য ম্যাচে চিটাগাংয়ের বিপক্ষে লড়বে ঢাকা। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। এ যেন রূপকথার গল্প, অবিশ্বাস্য এক ঘটনা। ভাবনার সব সীমা ছাড়িয়ে নানা শঙ্কা অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে দীর্ঘ 7 বছর পর প্রিয় সন্তানের সঙ্গে দেখা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। স্বৈরাচারের জাতাকলে পিষ্ট হয়ে অনেক দিন থেকে অসুস্থ থাকা মাকে দেখে আবেগ আপ্লুত তারেক রহমান। রাজনীতি, নেতৃত্ব আর পদ পদবি সবকিছু ছাপিয়ে মা সন্তানের ভালোবাসা হয়ে ওঠে হিথ্রো বিমানবন্দরের অন্যতম অনুষঙ্গ। দুপুরে বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করেন লন্ডনের ভারপ্রাপ্ত বাংলাদেশ হাই কমিশনার হযরত আলী খান। উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরাও। মায়ের বুকে প্রিয় সন্তান, এই ছবি দেখে হয়তো বোঝা যাবে না কত কষ্ট, কত যাতনা লুকিয়ে আছে দীর্ঘদিন ধরে। 7 বছরের অপেক্ষার অবসান হলো হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো বড় ছেলে তারেক রহমানের। এ যেন স্বপ্নের মতো, বলা যায় স্বপ্নের চেয়েও বেশি। একটা সময় ছিল কেউ বিশ্বাসই করতো না খালেদা জিয়া বিদেশ যাবেন, দেখা হবে প্রিয়জনের সঙ্গে। ভাগ্যের অপার লীলা, সব শঙ্কা পেছনে ফেলে প্রিয়জনের কাছে হাজির হলেন বাংলাদেশের আপসীন নেত্রী খালেদা জিয়া। পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সহ দেখা হয় বিলেতে থাকা পরিবার পরিজনের সঙ্গে, ছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসনকে ফুল দিয়ে স্বাগত জানান স্বজনরা। বুধবার বাংলাদেশ সময় বিকেল 2:55 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি। বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করেন লন্ডনের ভারপ্রাপ্ত বাংলাদেশ হাই কমিশনার হযরত আলী খান। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে নিজে গাড়ি চালিয়ে বিমানবন্দর ছাড়েন বড় ছেলে তারেক রহমান। দুপাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানান। সাইফুল ইসলাম, নিউজ 24। দর্শক, হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন ছেলে তারেক রহমান। সেই ফুটেজ নিউজ 24-এর হাতে এসে পৌঁছেছে। চলুন দেখে আসি সেই মুহূর্তটি।
শুভেচ্ছার স্বাগতম খালেদা জিয়ার আগমন খালেদা জিয়া খালেদা জিয়া খালেদা জিয়া জিয়া খালেদা 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 খালেদা জিয়া দর্শক, এই মুহূর্তে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ মাসুদ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাসুদ, এই যে খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দরে অবতরণ, নেতাকর্মীদের উপস্থিতি, মাকে ছেলে ড্রাইভিং করে নিয়ে যাওয়া গাড়িতে করে, সবকিছু মিলে একটু জানান এই পরিস্থিতি কি? আমরা আসলে এখন ওই হিথ্রো এয়ারপোর্টে রয়েছি। আপনারা জানেন যে 9টার সময় এখানে কাতার রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্সটি ল্যান্ড করেছিল এবং 10:10 বেগম খালেদা জিয়া বাইরে আসেন। বেগম খালেদা জিয়াকে ড্রাইভ করে জনাব তারেক রহমান নিয়ে গেছেন হাসপাতালে, লন্ডন হাসপাতালে। এবং এখানে একটা হৃদয় বিদারক সৃষ্টি হয়েছিল, কারণ দীর্ঘ 7.5 বছর পরে তারেক জিয়া এবং পরিবারের সাথে দেখা হয়েছিল। জুবাইর রহমান ছিলেন এখানে উপস্থিত এবং তাদের ঘনিষ্ঠজনরা। এখান থেকে আমরা যেটা প্রথমে জেনেছিলাম যে অ্যাম্বুলেন্সে করে, উনি বিশেষ অ্যাম্বুলেন্সে করে যাবেন হাসপাতালে, কিন্তু পরিশেষে দেখলাম যে তারেক রহমান উনি নিজেই ড্রাইভ করে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন। এবং নেতাকর্মীরা যে সকাল থেকে গত রাত 1টা থেকে অনেক নেতাকর্মীরা এসেছিলেন এবং তারা খালেদা জিয়াকে একজন দেখার জন্য দাঁড়িয়েছিলেন। রাস্তায় বারবার গাড়ি আটকানোর চেষ্টা করেছেন এবং খালেদা জিয়া তাদেরকে হাত মেরে অভিনন্দন জানিয়েছেন। অনেককে সালাম দিয়েছিলেন, সালামের উত্তর দিয়েছেন। এজন্য তারা আসলে আবেগ আপ্লুত এবং তাদের এই কষ্টটা তার সাথে সার্থক হয়ে গেছে। অনেক যুদ্ধ এসেছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে এই ঠান্ডার মধ্যে একটি নজর যদি আমরা গাড়িকে দেখতে পারি, দেখতে পারলে তাহলে আমাদের জন্য সার্থক হয়ে যাবে। আমরা এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট। মাসুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের দণ্ড বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের উপর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতি আপিল বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন। তারা বলেন, এই মামলার ও জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই। আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন। ওই দিন রাষ্ট্রপক্ষ ও দুদককে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে। এটা শুধু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য যে সে কথা নয়, এটা আমাদের নেতা, যিনি বাংলাদেশের গণমানুষের ভবিষ্যৎ, জনাব তারেক রহমানের ক্ষেত্রেও প্রযোজ্য এবং তাকেও এই মামলায় সাজা দিয়েছেন। এটা খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কাজেই আমরা আশা করি আদালত থেকে ন্যায় বিচার আমরা পাবো এবং আগামীকালকে আবার শুনানি শেষ হবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জনগণ সংগ্রাম করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলম। বুধবার দুপুরে নরসিংদী ইটাখোলা মোড়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণকালে একথা জানান তিনি। আরও জানান,
যে কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় আসতে চাইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বলেন, বাংলাদেশের মানুষকে আর ধর্ম, পেশা, টাকা দিয়ে ভাগ করা যাবে না। কোটিপতি থেকে দিনমজুর বা শ্রমিক একই সুবিধা পাবেন সবাই। আমরা এই অভ্যুত্থানে বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দল, মত, ধর্ম, বর্ণ, বয়সের মানুষ যেই ব্যানারকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই ব্যানারের নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ব্যানারের নাম এবং এই ব্যানারের নেতৃত্বের কথা পরিষ্কারভাবে ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া, এমনটি জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, বিএনপিকে যারা কথায় কথায় ধমকানোর চেষ্টা করছে তাদের সংযত হতে হবে, না হয় কঠিন পদক্ষেপ নেওয়া হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। জয়নুল আবদিন ফারুক বলেন, পূর্বের সব ষড়যন্ত্রের চেয়ে ভয়াবহ ষড়যন্ত্র চলছে। এ সময় খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ঢাকতেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছিল আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন এই প্রবীণ নেতা। কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে, কঠিন, মইনের চেয়েও কঠিন, ফখরুলের চেয়েও কঠিন। বিএনপিকে হাজারো সালাম, সালাম হাবিব। আল্লাহ পাকের কাছে আমরা কালকে দোয়া করেছি, আরো দোয়া করব। মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের পাসপোর্ট বাতিলের ঘোষণার মধ্যেই ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই সিদ্ধান্ত শুধুমাত্র ভারতে তার অবস্থান সহজ করার জন্যই নেওয়া হয়েছে। তবে ঠিক কবে ভিসার মেয়াদ বাড়িয়েছে তা সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে যখন দাবি তীব্র হচ্ছে, তখনই ভারতের এই পদক্ষেপের কথা জানা গেল। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের হাসিনাকে বিচারের মুখোমুখি করতে গেল মাসের 23 ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে ঢাকা। গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, এর মধ্য দিয়ে ভারত তাদের স্বাধীনতা ও গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে। বুধবার সকালে রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। তার অভিযোগ, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছে সরকার। মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত আছেন অভিযোগ করে রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য দায় এড়ানো। এছাড়াও যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচার এবং শেখ হাসিনার দোসরদের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান তিনি। তরুণ হত্যাকারী, রিকশাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার বিচার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশে বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। তো ভারতের কাছ থেকে তো এটা প্রত্যাশা করা যায় না, কারণ যেখানে গণতন্ত্র আছে সেখানে আইনের শাসন থাকে, সবার ক্ষেত্রে সেই আইনের শাসন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে ওরা কোনো আইনের শাসন মানে না, ওরা একটা আগ্রাসী মনোভাব দিয়ে কাজ করে। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরি হারানো সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন তাদের পরিবারের সদস্যরা। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা করলে তাদের জাতীয় জাদুঘরের সামনে থামিয়ে দেয় পুলিশ। এ সময় সেখানেই বসে পড়েন তারা। এর আগে সকাল 10:30 থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন তারা। অংশগ্রহণকারীরা জানান, 3 দফা দাবির মধ্যে আরও রয়েছে বিনা অপরাধে গ্রেপ্তার হওয়াদের জেল থেকে মুক্তি, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল করা। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি
রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হয় নৃশংস হত্যাকাণ্ড। ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। নিরপরাধভাবে তাদেরকে বহিষ্কার করছে এবং ওইখানে যারা কোর্সে ছিল তাদের পুরো কোর্সটাকে বহিষ্কার করছে। আমরা তো প্রশিক্ষণরত ছিলাম। সরকার আমাদেরকে দোষের মধ্যে রাখা তারা নিজে পার হয়ে গেছে, বলির পাঠা বানায় দিয়ে গেছে আমাদের। আমার যেসব ভাইরা মুক্তি পেয়েও এখন পর্যন্ত মুক্তি হতে পারেনি, আমি বলবো ভারতীয় সরকারকে, ভারতীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে, ভারতীয় প্রধান উপদেষ্টাকে আমরা আমাদের এই সৈনিকদের নিঃশর্ত মুক্তি দিয়ে। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, শাহবাগের এই মুহূর্তে চিত্র কেমন দেখছেন জানাবেন, আর আন্দোলনকারীদের সাথে প্রশাসনের কারো যোগাযোগ হয়েছে কিনা, শাহবাগের যান চলাচল কেমন, সবকিছু মিলে একটু জানান আমাদেরকে। সদস্যরা তারা যেমনটি আপনি জানাচ্ছিলেন, সকাল থেকে কিন্তু শহীদ মিনারে একত্রিত হওয়ার পরে ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনে অভিমুখে যাত্রা শুরু করে সেখান থেকে কিন্তু শাহবাগ মোড়ে তাদেরকে পুলিশ থামিয়ে দেয়। এখন যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, আপনারা জানেন যে 8 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছেন, কথা বলতে গিয়েছেন। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার তিনিও রয়েছেন এবং সেখানে কথা বলার চেষ্টা করছেন। এখনো তারা ফিরে আসেননি। ফিরে আসলে আমরা ঠিক জানতে পারবো যে পরবর্তী পদক্ষেপটি কি হবে বা এ দাবির বিষয়টি। আপনি যানজটের চিত্রটি বলছেন, আপনাদের জানিয়ে রাখি এটি কিন্তু জাদুঘরের সামনের এক পাশে তারা অবস্থান করছে, রাস্তায় বসে আছে, বক্তব্য দিচ্ছেন, তাদের অধিকার আদায়ের কথা বলছেন, অধিকারের কথা বলছেন। আর ঠিক বিপরীত পাশ দিয়ে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। প্রশাসনের বিষয়টি যদি জানিয়ে রাখি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আশপাশে অবস্থান করছেন। তারাও যানজট নিরসনের অথবা ঠিক যানজটের ভোগান্তিটি কমানোর চেষ্টা করছেন। এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবৎ ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তারাও কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে যেন ভোগান্তিটি কম হয় সেই চেষ্টাটিও করছেন। আমরা যেমনটি শুনেছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাহিন সরকার এবং এই হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যরা যারা যে আত্মদত্ত গিয়েছে তারা কিন্তু ফিরে আসবেন। আসার পর তারা ঠিক আন্দোলনটি প্রত্যাহার করবেন নাকি আরো নতুন কর্মসূচি দিবেন সেই বিষয়টি কিন্তু জানতে পারবো আমরা। পাশাপাশি এখান থেকে যেমনটি বলা হচ্ছে, যারা এখানে অবস্থান করছেন তারা কিন্তু বলছেন যে দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা এই কর্মসূচি প্রত্যাহার করবেন না। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঘটনায় 2 মামলার মধ্যে কিন্তু হত্যাকাণ্ডের যে মামলাটি রয়েছে সেটি কিন্তু বিচার বিভাগ হাইকোর্টে সম্পন্ন হয়েছে। পাশাপাশি বিস্ফোরক দ্রব্যের আইনের যে মামলাটি সেটি কিন্তু এখন নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে। সেই বিষয়েও এখানে কথা বলছেন তারা বলছেন যে আগামীকাল সেটি কিন্তু নিম্ন আদালতের সেই বিস্ফোরক দ্রব্যের মামলার শুনানি রয়েছে। অর্থাৎ সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দাবি আদায়ে রাজপথ দখল করে জনভোগান্তি সৃষ্টি না করে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তিনি এই কথা জানান। বলেন, রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়। বিশেষ করে মিরপুর এয়ারপোর্ট রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। তিনি বলেন, 5 আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল, তবে সেগুলো থেকে উতরে আসার চেষ্টা চলছে। তিনি আরো বলেন, গত 15 বছরের আচরণ থেকে বের হতে চায় পুলিশ। একই সাথে 40,000 পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয়, তাই তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। এ সময় ছিনতাই রোধে ডিএমপি কাজ করছে বলেও জানান কমিশনার। প্রশিক্ষণ ব্যতীত 40,000 পুলিশ অফিসারকে হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব নয়। তাই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা বা প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু করেছি। কোথায় কি পরিমাণ বল প্রয়োগের প্রয়োজন সেই দিকে আমরা দৃষ্টি রাখছি। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ। এ বিষয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, মঙ্গলবার বিজিবি তাৎক্ষণিক বিএসএফ এর স্টাফ অফিসারের সাথে পতাকা বৈঠক করে। পরিপ্রেক্ষিতে বিএসএফ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গত রোববার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিজিবির অধীনস্থ চৌকা মাঠ নামক স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ সদস্যরা মাটি খনন করে। আমাদের বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজন কমান্ডারের পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়। তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয়, তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়। তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক। সময় হলো একটা বিরতির, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। দেশের চালের বাজার অস্থির করে তুলছে কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। এমন অভিযোগ কুষ্টিয়ার খাজানগরের মিলার ও ব্যবসায়ীদের। তারা বলছেন, বিপুল ধান মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এতে ধানের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে চালের বাজারে। তবে অভিযোগ মানতে নারাজ প্রতিষ্ঠানগুলো। সংকট নিরসনে মজুত খতিয়ে দেয়া এবং ব্যাপকভাবে চাল আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দেশে চালের কোনো অভাব নেই। মজুত সংক্রান্ত কারণে দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর বেগুনবাড়িতে নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে একথা জানান তিনি। জানান, চালের বাজারে মনিটরিং করা হচ্ছে, খুব শিগগিরই বাজার নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, স্মার্ট ফ্যামিলি কার্ড ছাড়া পণ্য বিক্রি করবে না টিসিবি। এ দফায় একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন বা কুনার তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার তেলের দাম 100 টাকা, ডাল 60 টাকা ও চিনি 70 টাকায় বিক্রি হচ্ছে। সারা দেশের 1 কোটি স্মার্ট পরিবার কার্ডধারীর মধ্যে এই পণ্য বিক্রি করবে টিসিবি। আমাদের লক্ষ্য একটা যৌক্তিক পর্যায়ে বাজার ব্যবস্থাপনাটা করা। সেই যৌক্তিক ব্যবস্থাপনা করার জন্য কখনো আমরা আমদানিকে কঠিন করি, কখনো আমরা আমদানিকে উদার করি। এই উদার এবং কঠিন করার সময়ে যে একটা পার্থক্য থাকে, ওই সময় একটা অস্থির পরিবেশ বিরাজ করতে পারে, বাট সেটা আমরা যত দ্রুত পারি সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সময় হলো আরো একটা বিরতির, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। জীবনটা বরবাদ করে দিলে সস্তা টিউবওয়েল। আগে কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা.com এ। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার। বেবি সফট। কসমিক ডোর, এই দরজা ভেঙে ঢুকতে হবে। ভয় পাস না,
এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি। আবারও স্বাগত সংবাদ। এবারে জানাবো খেলার সংবাদ। বিপিএল এর সিলেট পর্বে টানা 4 ম্যাচের পর আজ বিরতি। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল থেকে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটাররা। আগামীকাল দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় বরিশালের বিপক্ষে মাঠে নামবে দারুণ ছন্দে থাকা রংপুর রাইডার্স। গেল আসরের দেখায় বরিশালকে 8 উইকেটের বড় ব্যবধানে হারায় নুরুল হাসান সোহানের দল। শীতের সকালে চিটাগাং কিংসের খেলোয়াড়দের অনুশীলনে উপস্থিত দলের মেন্টর শাহিদ আফ্রিদি। কাল দ্বিতীয় ম্যাচের সন্ধ্যায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে চিটাগাং। আসরের সব ম্যাচ হেরে টেবিলের একেবারে তলানিতে ঢাকা। দর্শক, এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই।